এর আগের দিন আমরা ফিউচার ইনডেফিনিট সম্পর্কে বলেছি। এবার আজকে ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্সগুলো কীভাবে কনস্ট্রাক্ট করা হবে, গঠন করা হবে, সেইটা সম্পর্কে বলি। রুল: বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে কোটেশন হাইফেন ব কোটেশন ক্লোজড কমা হাইফেন বে কোটেশনে কমা বেন হাইফেন বেন কোটেশন ক্লোজড কমা প্রভৃতি থাকিলে কমা সেই সমস্ত বাংলা বাক্যকে ফিউচার ইনডেফিনিট INDEFINIT ইনডেফিনিট টেন্স এ হাইফেন এ ইংরাজি অনুবাদ করা হয়। পূর্ণচ্ছেদ। রুল: ফিউচার ইনডেফিনিট টেন্স এর হাইফেন এর ইংরাজি সেন্টেন্সের ব্র্যাকেটে অ্যাফার্মেটিভ AFFIRMATIV ব্র্যাকেট ক্লোজড অ্যাফার্মেটিভ সেন্টেন্স এর বলেছি তো, ব্র্যাকেটে অ্যাফার্মেটিভ, তাই তো? প্রথমে বলেছি, প্রথমে সাবজেক্ট বসে এবং ইহার পর সাবজেক্টের নাম্বার NUMBER নাম্বার এবং পার্সন অনুসারে PERSON পার্সন অনুসারে শ্যাল SHALL কমা উইল অক্সিলারি ভার্বগুলি উইলের পর একটা কমা দেবে, অক্সিলারি AUXI LI ARY অক্সিলারি ভার্বগুলি ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। ইহাদের পর যথাক্রমে ভার্বের ব্র্যাকেটে প্রিন্সিপাল PRINCIPAL ভার্বের বলেছি, ভার্বের, তাই তো? প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট রূপ এবং অবজেক্ট OBJECT অবজেক্ট বা কমপ্লিমেন্ট COMPLEMENT কমপ্লিমেন্ট বসে। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার: STRUCTURE কোলন ড্যাশ সাবজেক্ট SUBJECT
সাবজেক্ট প্লাস শ্যাল SHALL অবলিক উইল WILL প্লাস ভার্ব ব্র্যাকেট প্রেজেন্ট ব্র্যাকেট ক্লোজড প্লাস অবজেক্ট OBJECT অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট COMPLEMENT প্লাস ফুল স্টপ হলো নোট। কেবলমাত্র ফার্স্ট পারসন ফার্স্ট FIRST ফার্স্ট পারসন PERSON ফার্স্ট পারসন কমা সিঙ্গুলার SINGULAR সিঙ্গুলার নাম্বার প্রোনাউন ব্র্যাকেটে I এবং সেকেন্ড পারসন প্রোনাউন সেকেন্ড SECOND সেকেন্ড পারসন PERSON সেকেন্ড পারসন প্রোনাউন উই ব্র্যাকেটে এর সহিত শ্যালটাকে কোটেশানে এবং অন্যান্য সকলের সহিত উইল ব্যবহৃত হয়। পূর্ণচ্ছেদ। নোট কিন্তু জোর প্রদান লিখবে, জোর প্রদান কমা শর্ত কমা ভীতি প্রদর্শন ভয় দীর্ঘইতায়সই ভীতি প্রদর্শন বুঝাইলে শ্যাল ওটাকে কোটেশানে শ্যাল এর স্থলে উইলটাকে সিঙ্গেল কোটেশানে এবং উইল এর স্থলে কোটেশানে শ্যাল SHALL শ্যাল ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে এবার আমরা সিম্পল উদাহরণে আসি। লেখুন নাম্বার 1, আমি আমার বন্ধুকে একটি চিঠি লিখিব পূর্ণচ্ছেদ। তাহলে প্রথমে কি আছে সাবজেক্ট স্ট্রাকচারে, তাহলে আই সাবজেক্ট, আইয়ের সঙ্গে অক্সিলারি বলা হয়েছে শ্যাল, আই শ্যাল, তারপর ভার্বের প্রেজেন্ট রূপ প্রিন্সিপাল ভার্ব রাইট হয়েছে এ লেটার, তাহলে ডাইরেক্ট অবজেক্ট আগে বসছে, এ লেটারের প্রাণ নেই, তাহলে একটা প্রিপোজিশন বসবে এ লেটার টু মাই ফ্রেন্ড ফুল স্টপ। এটাকে অর দিয়ে করলে কি হবে, ইনডাইরেক্টটাকে যদি আগে আনা হয় যেটা প্রাণ আছে তাহলে আর প্রিপোজিশনটা থাকবে না। তাহলে লেখো অর দিয়ে আই শ্যাল রাইট মাই ফ্রেন্ড এ লেটার বোঝা গেল। ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এটা আগেই বলা হয়েছে, এখানে তার একটা উদাহরণ দেওয়া হলো। ঠিক আছে, এবার লেখো ওইটাকে একটু জোর দিয়ে দিই,
আচ্ছা, জোর প্রদান। আচ্ছা, এখন থাক ওটা, আগে এবার ওটাকে নেগেটিভ এখন হবে না। নেক্সট লেখো নাম্বার 2। লেখো, আমি বেতারে গানটি শুনিব। আমি বেতারে গানটি, আচ্ছা ওটা আমি না করে সে করে দাও। সে বেতারে গানটি শুনিবে। সে বেতারে গানটি শুনিবে। হয়েছে? ওখানে লেখো কোনো কিছু থেকে শোনা। কোনো কিছু থেকে শোনা। টু লিসেন এ থিং, টু এ থিং। তাহলে কী হবে? আই শ্যাল, না হি উইল, সে রয়েছে তাই তো, হি উইল, হি এর সঙ্গে উইল বসবে। হি উইল লিসিন, লিসিন LISTEN, লিসিন কি শুনবে? এ সং। তাহলে কোনো কিছু শোনা বোঝাচ্ছে এ থিং, তাই তো। এবার টু, এবার কোনো থিং থেকে দি রেডিও, যেহেতু বৈজ্ঞানিক আবিষ্কার রেডিও, তাই তার আগে দি বসলো, ঠিক আছে? এটা আর্টিকেলের নিয়ম। বৈজ্ঞানিক আবিষ্কার বোঝালে তার আগে দি বসবে। ওইখানে একটু রুল লিখে নাও। রুল, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার বুঝাইতে, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার বুঝাইতে কমা আবিষ্কারটির প্রথমে, আবিষ্কারটির প্রথমে দি বসে। দিটাকে সিঙ্গেল কোটেশানে, আচ্ছা দি হাইফেন, কোটেশানে দিয়ে হাইফেন, এই ডেফিনিট আর্টিকেলটি, এই ডেফিনিট DEFINITE, ডেফিনিট আর্টিকেল ARTICLE, আর্টিকেলটি বসে পূর্ণচ্ছেদ। তাহলে কী হবে? এবার দি রেডিও হয়ে গেল। যেমন, আর দুটো উদাহরণ দিই ওখানে, যেমন লেখো দূরভাষ। দূরভাষ, দয় দীর্ঘ র ভয়াকাম পেটকাটা মদনস্ব সমান লেখো দি টেলিফোন, TELEPHONE, দ্য টেলিফোন। হয়েছে? ওপরে একটা রয়েছে দ্য রেডিও, ওটা লেখার দরকার নেই। লেখো পারমাণবিক বোমা। পারমাণবিক বোমা। দি অ্যাটম, এটা বড় হাতের করবে, ATOM, অ্যাটম হাইফেন বোম, BOMB। শেষের বিটার উচ্চারণ হবে না, বোম হবে না, উচ্চারণ হবে বোম। শেষে বি থাকলে সেগুলো উচ্চারণ, যেমন কম, ডাম, তাই তো, ল্যাম। আচ্ছা, এবার 3 নম্বর সেন্টেন্সে এসো। তোমরা এই কবিতাটি, তোমরা এই কবিতাটি মুখস্থ করিবে। মুখস্থ করিবে, পূর্ণচ্ছেদ, মুখস্থ করা। মেমোরাইজ, MEMORIZE, প্লাস ডি প্লাস ডি, মেমোরাইজড, মেমোরাইজড ফর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। এবার লেখো তোমরা, ইউ, সেকেন্ড পারসন প্লুরাল হলো, ইউ উইল। আই আর উই এর সঙ্গে কেবলমাত্র শ্যাল, বাদ বাকি সকলের সঙ্গে উইল। ইউ উইল মেমোরাইজ, ভার্বের প্রেজেন্ট ফর্ম, MEMORIZED, ইউ উইল মেমোরাইজ দ্য পোয়েম, কবিতা, কবিতাটি। ইউ উইল মেমোরাইজ দ্য পোয়েম, ফুল স্টপ। হয়েছে? এবার লেখো পাখিগুলি আকাশে স্বাধীনভাবে উড়িবে। পাখিগুলি আকাশে স্বাধীনভাবে উড়িবে।
হয়েছে। আচ্ছা, স্বাধীনভাবে, এটা একটা অ্যাডভার্ব। ওয়ে বোঝাচ্ছে কেমনভাবে, ম্যানার, তাই তো। ফ্রিলি, FREELY। আমরা জেনেছি যে কোনো অ্যাডজেক্টিভের শেষে LY যোগ করলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। ফ্রি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, স্বাধীন বা মুক্ত, তার সঙ্গে স্বাধীনভাবে হয়ে গেল। সমান দিয়ে লেখো অ্যাট লার্জ, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাট লার্জ, LARG, যেহেতু অ্যাডভার্বের কাজ করছে, দুটো ওয়ার্ড মানে একটা ফ্রেজ হয়ে গেল, তাই তো। তাই অ্যাট লার্জ এটা হচ্ছে স্বাধীনভাবে। লেখো তাহলে গুলি থাকলেই আমরা বলেছি দি বসবে প্রথমে, পরবর্তী নাউনটা হবে প্লুরাল। দ্য বার্ডস উইল ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। হয়েছে। লেখো মৌমাছিগুলি, কত নম্বর হচ্ছে এটা, দেখো মৌমাছিগুলি ফুলে ফুলে মধু সংগ্রহ করিবে। পূর্ণচ্ছেদ, সংগ্রহ করা, কালেক্ট, COLLECT, কালেক্ট, প্রেজেন্ট ফর্ম প্লাস ED, পাস্ট ফর্ম প্লাস ED, পাস্ট পার্টিসিপল ফর্ম, কালেক্টেড। ঠিক আছে। তাহলে মৌমাছিগুলোই একইভাবে দি বিজ প্লুরাল ফর্ম অফ বি, দ্য বিজ, তার সঙ্গে উইল অক্সিলারি ভার্ব, বিজ উইল কালেক্ট, ভার্ব প্রেজেন্ট, কালেক্ট, কি কালেক্ট করবে, মধু, হানি কোথা থেকে, ফুলে ফুলে, তাই তো। ফ্রম ফ্লাওয়ার টু ফ্লাওয়ার্স, হয়েছে। ফ্লাওয়ার টু ফ্লাওয়ার্সের নিচে দাগ দিয়ে দাও, ফ্লাওয়ার টু ফ্লাওয়ার হয়েছে, হয়েছে, ওর নিচে দাগ দিয়ে দাও, অবলিক দিয়ে লেখো ফ্লাওয়ার্স, তার মানে ফ্রম ফ্লাওয়ার্সও হবে। ঠিক আছে। কমন নাউনকে শেষে ব্যবহার করা হলে সেটা প্রায়শই আমাদের কি করতে হবে, প্লুরালে লিখতে হবে। ঠিক আছে। ওই যে ফ্লাওয়ার্স হলো ফ্রম ফ্লাওয়ার্স। নেক্সট কত নম্বর হবে, এই গাছটি শীতকালে পত্রমোচন করিবে, তার মানে পাতা ঝরিয়ে দেবে। ঠিক আছে। পত্রমোচন করিবে হয়েছে। পত্রমোচন করা বা পাতা ঝরানো হয়েছে। সমান দিয়ে লেখো ডিফলিয়েট, DEFOLIATE, ডিফলিয়েট প্লাস ডি ফর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল, ডিফলিয়েটেড। তাহলে এই গাছটি, দিস ট্রি উইল defoliate লিভস, LEAVES, ওটাকে না দিলেও চলবে, ডিফলিয়েট করলেই হয়ে যায়। ঠিক আছে। তবু পরিষ্কার করে বলা হলো ডিফলিয়েট লিভস ইন দ্য উইন্টার। নোট, দিকবাচক শব্দ এবং ঋতুর পূর্বে, ঋতুর পূর্বে বসে, দিটাকে সিঙ্গেল কোটেশনে বসে।
পূর্ণচ্ছেদ। কত নম্বর হবে? 5 7। লেখো, তাহারা শ্রেণীকক্ষটি জল দিয়া ধৌত করিবে। ধয়ে ঔত মানে ধোবে, ধৌত করিবে, ধৌত করা। অবলিক ধোয়া, ধয়কা ও অন্তস্থয়কা, সমান ওয়াশ, WASH, ওয়াশ প্লাস ইডি প্লাস ইডি। লেখো, দে তাহারা আছে, দে উইল ওয়াশ, কি শ্রেণীকক্ষ আছে? দ্য ক্লাসরুম, ক্লাস হাইফেন রুম, কারণ এটা একটা নমিনাল কম্পাউন্ড, দুটোই নাউন, ক্লাসটাও নাউন আর রুমটাও নাউন, তারা এটা মিশ্রণ, তাই একে কম্পাউন্ড বলা হচ্ছে, নমিনাল কম্পাউন্ড। ক্লাসরুম উইথ, কোনো কিছু সহযোগী হলে উইথ ওয়াটার, ফুল স্টপ। আজ এই পর্যন্ত থাক, এরপরে আবার এর পরের দিন নেগেটিভ হবে, ঠিক আছে?